আমি আজকে জুমার আলোচনা করেছি, মালিক ইবনে দিনার সে মদকুর ছিল, কিন্তু এই শবে বরাতের রাত্রে এমন ইবাদত করলো, এমন তওবা করলো, আল্লাহ তাআলা তাকে জামানার শ্রেষ্ঠ ওলি হিসেবে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা তো ওলি হওয়ার দরজা কিন্তু বন্ধ হয় না, কিয়ামত পর্যন্ত মানুষ ওলি হতে পারবে। এখানে আমরা যারা বসে আছি, এখানে হয়তো বা একজন ওলি আছে, আমরা তাকে চিনি না, হইতে পারে না এরকম। সে গোপনে আমল করতেছে, গোপনে আল্লাহ তাআলার ইবাদত করতেছে, হালাল খাইতেছে, হারাম পরিত্যাগ করছে, মানুষকে কষ্ট দিচ্ছে না, সরল জিন্দেগি পরিচালনা করতেছে, ওই লোকটা আল্লাহর ওলি। ইমান, বিশুদ্ধ ইমান যদি আপনার থাকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ইমান যদি আপনার থাকে, আল্লাহর প্রতি, নবীর প্রতি, ফেরেশতার প্রতি, আসমানি কিতাবের প্রতি, আখিরাতের প্রতি ভালো বিশুদ্ধ ইমান, বিশ্বাস, আকীদা যদি থাকে, আর আপনার কাছে যদি নেক আমল থাকে, নিঃসন্দেহে আপনি আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। ওলি হওয়ার জন্য আর কিছু লাগে না, বিশুদ্ধ ইমান আকীদা যদি থাকে আর নেক আমল থাকে, হালাল খান, হারাম ত্যাগ করেন, পরিবার পরিজনের সাথে ভালো ব্যবহার করেন, আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাত মোতাবেক আপনার জিন্দেগি চালান, নিঃসন্দেহে আল্লাহর ওলি আপনি। সুবহানাল্লাহ। বিদায় আমাদেরকে সব সময় ওই দিকে নজর রাখতে হবে যে আমি যা খাচ্ছি আমার খাওয়া হালাল হচ্ছে কিনা, আমি যা ব্যবহার করছি আমার পোশাক আদি হালাল কিনা, আমি সুদ খাইতেছি কিনা, আমি পাপ করতেছি কিনা, আমি সালাত আদায় করতেছি কিনা, এদিকে আমাকে নজর দিতে হবে। যদি এদিকে আমি নজর দেই, নিঃসন্দেহে এবং আল্লাহর ভয় যার মধ্যে আছে, যে আমরা আজকে আসছি তওবা করব, কি তওবা, যে আল্লাহ আর কোনো দিন আমি সালাত নামাজ ছাড়ব না। আপনি মসজিদে আসতে পারছেন না, অসুবিধাতে পড়ে গেছেন, জমিনে সেজদা করলে আমার নবীজির বরকতে জমিনে আল্লাহ আপনার সেজদাকে কবুল করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে, আল্লাহর ভয় নিয়ে যা করবেন আল্লাহ তাআলা সব কবুল করে নিয়ে। বিদায় আমাকে আপনাকে এই তওবা করা মানে কি? তওবা শব্দের অর্থ ফিরে আসা, অনুতপ্ত স্বীকার করা, ভুল স্বীকার করা। তওবা শব্দের অর্থ ফিরে আসা, যে আমার জীবনে যা করলাম আর করব না। আমরা একত্রিতভাবে করার পরেও আমরা সালাত আদায় করে নিজে নিজে একাকী অবস্থায় আপনার জীবনের সব গুনাহকে আপনার সামনে আইনা, যে এত বড় বড় গুনাহ আমি করেছি, এই গুনার এই শাস্তি, এই গুনার এই কুফল, আমি আর গুনাহ করব না, আমি অন্যায় করেছি, জুলুম করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আমি তো প্রত্যেক জুমাবারই বলি, মা 12 বছর 10 বছর যদি মার সাথে কেউ গোসা করে রাগ করে, 10 বছর পরে মাকে গিয়া যদি মা বইলা ডাক দিয়া তার কদমে হাত দিয়া বলে, মা আমি অন্যায় করেছি আমাকে মাফ করে দেন, মা দরদি সাথে সাথে সন্তানকে মাফ করে দেয়, ঠিক কিনা? ওই মাকে আল্লাহ তাআলা কেমন দয়া দান করছেন, তিনার 100%, 100% দয়া, 100%ও বলা যাবে না, বেনজির বেমিসাল দয়া, অনন্ত অসীম রাব্বুল আলামিনের দয়া, যার দয়ার কোনো শেষ নাই। ওই রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষকে 1 ভাগ দয়া দান করছেন, এর ভিতরে মা দরদি সবার চেয়ে বেশি দয়াবান। এই মা যদি 12 বছর অন্যায় করার পর, মাকে কষ্ট দেওয়ার পর একবার মার কাছে গিয়া মা ডাইকা ভুল স্বীকার করলে মা মাফ করে দেন, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ দয়ার সাগর, দয়া সৃষ্টিকারী আমি আল্লাহ, আমার কাছে যদি তুমি গুনাহ করে অন্যায় করে আল্লাহ বলে ডাকো, আমি সাথে সাথে মার আরো কোটি কোটি গুনাহ আগে মাফ করে দিই। সুবহানাল্লাহ। তিনি কেমন দয়ালু মালিক। আরে দয়াবান যদি না হইতো, যে অন্যায় আমরা করতেছি, চেয়ারম্যান সাহেব আমাদেরকে বিচার করেন, আপনি আজকে যদি একজনের সাথে অন্যায় করেন, সাথে সাথে তার প্রতিশোধ নেওয়া হয়। যদি আপনার গুনাহ দেখতে পারে, আপনাকে মসজিদে মানুষ প্রবেশ করতে দিবে না, মানুষ আপনাকে হে প্রতিপন্ন করবে। কিন্তু আমি আপনি এমন ইবাদত করতেছি, আল্লাহ তিনার একটা গুণ হলো সাত্তার। সাত্তার মানে কি? গোপনকারী। আমার আপনার ইবাদত, আমার আপনার এই সমস্ত কুকৃতি গুনাহগুলি আল্লাহ তাআলা গোপন করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। গোপন অবস্থায় আমার আল্লাহ তাআলা, তার কাছে তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। তিনি সাত্তার। তিনি যদি আমার আপনার গুনাহ দেখাইতেন আর আমার আপনার গুনাহ যদি মানুষ দেখতো, তাহলে কেমন অবস্থা হইতো? সমাজে টিকতে পারতাম না, পরিবারে টিকতে পারতাম না, সংসারে টিকতে পারতাম না। কিন্তু আমার আপনার এত গুনাহ, সে গুনাহ আমার আল্লাহ তিনি রাগান্বিত হন না। তিনি বলতেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এত গুনাহ করছো, এরপরে আমি আল্লাহ বলছি আমার রহমত থেকে নৈরাশ হয়ো না।
কেননা গুনাহ তামাম পৃথিবীর মানুষ যদি গুনাহ করে আসমান আর জমিনের খালি জায়গা ভরপুর করতে পারবে না, কিন্তু আল্লাহকে একবার কেউ যদি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়ে সাথে সাথে আসমান আর জমিনের খালি জায়গা আল্লাহ তাআলা একবার বলার সাথে সাথে সরিষার দানা দিয়ে বললে যতটুকু সরিষা হবে এতটা নেকি আমলনামার মধ্যে দান করে দিন সুবহানাল্লাহ। আর তামাম পৃথিবীর মানুষ যদি গুনাহ করে এই আসমান আর জমিনের খালি জায়গা ভরপুর করতে পারবে না। তিনি কেমন মালিক মাওলা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গুনাহ করছো, অন্যায় করছো, তুমি নৈরাশ হয়ো না। যত বড় গুনাহ করো, তামাম পৃথিবীর মানুষও যদি তোমরা গুনাহ করো, আমি আল্লাহ একবার যদি আমার দয়া হয় সাথে সাথে সব ফানি হয়ে যাবে সুবহানাল্লাহ। কিন্তু আমি আপনি এই কথা বুঝতে পারতেছি না। আমার আল্লাহ এত দয়াবান, এত মেহেরবান, মহিয়ান, গরিয়ান। এত গুনাহ করার পর আমি অন্যায় করলে আমার হাত ভেঙে দেওয়া হয়। আমি একজনের বাড়ি চুরি করলাম, লোকেরা দইরা আমার হাত ভেঙে দিছে। কোরআনের আইনও সেটা যে আপনি চুরি করলে আপনার হাত কেটে দেওয়া হবে, জিনা করছেন আপনার গর্দান উড়াই দেওয়া হবে, আপনি আরেকজনকে কতল করছেন আপনাকে কতল করা হবে। কিন্তু আমার আল্লাহ তো তা করেন না। এত গুনাহ আপনি করতেছেন, যেই গুনাহগুলি মানুষ দেখতে পারছে না, গোপনে এক লোকরে আপনি হত্যা করে ফেলাইছেন। যদি সমাজের মানুষ দেখতো, ইসলামী আইন হইল তাকে কতল করো। আপনি তাকে কিল দিয়েছেন, ইসলামী আইন হইল তাকেও বিপরীত কিল দেওয়া হবে। আপনি জিনা করছেন, দুর্রা মারা হবে। মদ পান করছেন, দুর্রা মারা হবে। আপনার প্রাণনাশ করা হবে। কিন্তু গোপনে করছেন, কেউ দেখে নাই, আপনাকে তো বিচার করতে পারতেছে না, কিন্তু আল্লাহ তাআলা দেখছেন। যিনি ওই লোকেরও মালিক, আমারও মালিক, যে আমার গর্দান ফালাই দিত, তার মালিক আমার আল্লাহ। আমি যে গুনাহ করছি আমার মালিকও আমার আল্লাহ, কিন্তু তিনি সমস্ত সুপ্রিম পাওয়ারের অধিকারী হওয়ার পরেও আমাকে আপনাকে তিনি কত দয়া করেছেন, কত মায়া করেছেন। দেখি আমার বান্দা গুনাহ করছে, অন্যায় করছে, আমার কাছে মাপ চায় কিনা। একবার যদি মাপ চায়, আমি আল্লাহ মাফ, যারা আমার কাছে মাফ চায়, তওবা করে ফিরে আসে, আমি তাদেরকে পছন্দ করি সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিই। কিন্তু আফসোস, এত গুনাহ করার পরেও আমি আল্লাহর ইবাদত থেকে বিমুখ হয়ে আছি। আজান হচ্ছে, মসজিদের পাশ দিয়ে আমি যাইতেছি, আমার হৃদয় কত শক্ত হয়ে গেছে। আমার হৃদয় এত গুনাহ করার পরেও আমি আমার নিজেকে বলতে পারছি না আমি গুনাহগার, আল্লাহর ইবাদতে আমি মগ্ন হতে পারছি না। কিন্তু আমার আপনার মৃত্যু অনিবার্য। কীভাবে হবে? আমার বদ আমলের কারণে অবশ্যই অবশ্যই আমার খারাপ মৃত্যু হবে। কবরে খারাপ ভয়াবহ অবস্থা হবে, হাসরে ভয়াবহ অবস্থা হবে, কিন্তু আমার মৃত্যু অবধারিত। আমি যে এত কিছু করলাম, চুরি, দাড়ি, সুদ, ঘুষ, জিনা, বেবিচার, এগুলা যে আমি করে অর্থ সংগ্রহ করলাম, আমার এই অট্টালিকা বিশাল কোটি কোটি টাকা আমার কোনো কাজেই আসবে না, বরঞ্চ এগুলা জাহান্নামের জন্য, জাহান্নামের লাকড়ি আমি বানিয়ে গেলাম। যেদিন আমার সকরাত শুরু হয়ে যাবে, সেদিন আমার বাচ্চারা আমার পাশে বসা থাকবে, কেউ আমাকে সাহায্য করতে পারবে না। এই জন্য আমার নিজের কর্ম নিজেকে করতে হবে। আমার সংসারের জন্য, ছেলে মেয়ের জন্য আমি আমার মালিককে বলে গেলাম, আমার ছেলে মেয়ে, আমার সংসার আমাকে রেহাই দিতে পারবে না। বিদায় সব সময় আল্লাহ তাআলার ভয় অন্তরে নিয়ে ইখলাসের সহিতে আপনি অল্প খান, অল্প ঘুমান, অল্প পাওয়ার পরে আল্লাহর প্রতি সন্তুষ্ট। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমার প্রতি কোটি কোটি বেশি গুণ সন্তুষ্ট হয়ে গেলাম সুবহানাল্লাহ। আপনি ভালো একটা তরকারি দিয়ে ভাত খাইছেন, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে যখন শুকর আদায় করেন, আমার আল্লাহ তাআলা এত বেশি খুশি হন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ বলেন, আমি নিয়ামত আর বাড়াইয়া দিই সুবহানাল্লাহ। আপনার এই খাওয়ার পরে সাথে সাথে শরীরে যখন ঢুকে আলহামদুলিল্লাহ আপনি বলেন, সাথে সাথে আপনার শরীরের ভিতরে তা ছিটাইয়া ছড়াইয়া পড়িয়া আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পাক পবিত্র হয়ে যায় সুবহানাল্লাহ। কিন্তু আমার আপনার ঈমান তো দুর্বল। আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে এত নেকি আমার হয়, আমি খাইলাম আল্লাহর নিয়ামত, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ শুকর গুজার করলাম যে আল্লাহ আমাকে আপনি দাঁত দিয়েছেন, দাঁতে ছাবায়া ছাবায়া আমি খাইছি। কিন্তু আমার বাড়ির আরেক লোক আছে, তার মুখে দাঁত নাই, সে দায়িত্ব খাইতে কত কষ্ট হয়। আমার বাড়িতে আরেক লোক আছে, তার দুইটা চোখ নাই, আমি তো হাঁটতেছি আল্লাহ। আলহামদুলিল্লাহ একজন অন্ধ লোককে দেখে যখন আপনি আলহামদুলিল্লাহ শুকর আদায় করেন, আমার আল্লাহ এত খুশি হন,
তার আমল নামার ভিতরে আসমান আর জমিনের যে খালি জায়গা রয়েছে সরিষার দানা দিয়ে ভরপুর করলে যতটা সরিষা হবে ততটা নেকি শুকরকারীর আমল নামার মধ্যে আল্লাহ লিখে দেন। সুবহানাল্লাহ। বিদায় আমরা আল্লাহর কাছে তওবা করব, আর আগামীকাল থেকে আমি আমার জিন্দিগিকে নতুন জীবন, ইসলামী জিন্দিগি আমি চালাবো। সুদ থেকে দূরে আসবো। তওবা, এমন তওবা আজকে করব যে আমার জীবন চলে যাবে কিন্তু সুদের সাথে আমি কোনো লেনাদেনা করব না। আমার জীবন চলে যাবে, আমি সুদ গ্রহণ করব না, ঘুষ দিব না, ঘুষ খাইব না। আমি এমন তওবা করব আর কোনোদিন আমি সালাত নামাজ আমি ছাড়ব না। আমি যদি হাওরে থাকি হাওরের জমিনে আমি নামাজ পড়ব পশ্চিম কাবাকে নির্ধারণ করে। আমি এমন তওবা আজকে করব যেই তওবা করার পর আমি আর কোনোদিন আমার পরিবারের সাথে খারাপ ব্যবহার করব না। আমি আজকে এমন তওবা করব আমার জীবনে যত জীবন আমি বাঁচব মা বাবাকে কদম বুচি করে, মা বাবার পায়ে হাত দিয়ে, মা বাবার দোয়া নিয়ে আমি যেখানে যাওয়ার সেখানে যাব। আমি আজকে এমন তওবা করব যেই তওবার পরে আর কোনোদিন আমি মানুষকে কষ্ট দিব না, মানুষকে ঠকাইব না, মানুষের সাথে প্রতারণা করব না। মানুষ যদি হতে চাও করো মানুষের বোঝনা, সবার উপরে মানুষ সৃষ্টিতে যার নাই তুলনা। আব্দুল করিম হুসে থাকো, মানুষকে ভালোবাসতে শিখো, অন্তরে অন্তর মাখো, রবে না বব যন্ত্রণা। মানুষ হয়ে তালাশ করলে মানুষ পাই, নইলে মানুষ মিলে না রে, বিফলে জনম যায়। আমার আল্লাহকে খাওয়াইতেন, আল্লাহ বলেন আমার এতিম যারা এই জমিনে আছে তাদেরকে খাওয়া, আমি আল্লাহ খেয়ে নিলাম। সুবহানাল্লাহ। এতিমের মাথায় হাত বোলাও, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। এতিমের মাল বক্ষণ করা থেকে বিরত থাকো, আমি আল্লাহ তোমাকে প্রতি খুশি হয়ে গেলাম। তুমি আমাকে সন্তুষ্ট করতে চাও, আমার রসুলকে তোমরা ভালোবাসো, প্রতিবেশীকে ভালোবাসতে শিখো, আত্মীয় স্বজনকে ভালোবাসতে শিখো, মানুষকে ভালোবাসতে শিখো। যেই লোক হোক না কেন তাকে ভালোবাসতে শিখো। বলকের বাদশা ইব্রাহিম বিন আদম একজন মদখোর, আপনি ঘৃণা করতে পারবেন না। পাপকে ঘৃণা করেন, পাপীকে নয়। বড় বড় ফিলোসফি বিজ্ঞানীদের কথা, পাপকে ঘৃণা করেন, পাপীকে নয়। যে পাপী আছে তাকে ভালোবাসা দেন, মহব্বত দেন, তাকে বুঝান। তাকে খারাপ গালি দেওয়া যাবে না, তাকে বুঝান, মহব্বত দেন, ভালোবাসা দেন, তাকে নসিহত দেন। লোকটা সংশোধন হয়ে গেলে আপনার জীবনও চমকে যাবে। বলকের বাদশা ইব্রাহিম বিন আদম যাইতেছে, একটা লোক পথিমধ্যে মদ পান করে বেবুর হয়ে পড়েছে, 3 দিন যাবত বেকারার। মানুষ তাকে তুতু নিক্ষেপ করছে। বলকের বাদশা ইব্রাহিম বিন আদম ওই লোকটাকে জড়ায়া দইরা তার বুকে লাগায়া তার মুখটা পানি দিয়া দোয়া দেওয়ার সাথে সাথে আল্লাহ পাকের এলহাম শুরু হয়ে গেল। হ্যাঁ বলকের বাদশা ইব্রাহিম বিন আদম, তুমি মানুষই মানুষের প্রতি তোমার এত দরদ, এত ভালোবাসা, এত মোহব্বত, তুমি তার মুখ দোয়ানোর সাথে সাথে আমি আল্লাহ এত খুশি হলাম। তোমার প্রেম ভালোবাসা দেখে মানুষকে তুমি এত মোহব্বত করো। আমি মানুষ বানাইছি প্রেমের কারণে, আমি আল্লাহ তার কলব দোয়ায় দিলাম, তাকে আল্লাহর ওলি বানাই দিলাম। সুবহানাল্লাহ। ওই যুবকটা সাথে সাথে বলতেছে, হুজুর আমাকে আপনি এত মোহব্বত করলেন, আমাকে মানুষ ঘৃণা করে, আমি মদখোর। বলছে, বাবা তুমি তো মানুষ, মদ ছেড়ে দিলেই তো তোমার তকদির চমকে যাবে। তুমি তো মানুষ, তোমার মদ পান ছেড়ে দিলেই তো তুমি আল্লাহওয়ালা হয়ে যাইলা, তুমি গুনাহটা ছেড়ে দাও। সে বলতেছে, হুজুর আমাকে তওবা করান, আমি চিরজীবনের জন্য মদ ছেড়ে দিব। হুজুরের হাতে হাত রেখা তওবা করার সাথে সাথে তার নাম আল্লাহর ওলিদের লিস্টে তুলে দিলেন। সুবহানাল্লাহ। বিদায় কাউকে ঘৃণা করা যাবে না। আমি যদি বললাম যে না ওই আব্দুর রহমান হে মদ কর, তার বাপে মদ খাইছে, ডাবল গুনাহ করলাম। এমন গিবত করলাম, তার গিবতও করলাম, তার মৃত বাবার গিবত করলাম। জীবিত মানুষের কাছে মাফা চাও যে বাবা আপনার গিবত করছি গতকালকে, আপনি আমার মাফ করে দেন। কিন্তু মৃত লোকের যে গিবত করলেন সেটা আপনি মাফ পাবেন কিভাবে? এই জন্য নবীজি বলছে আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। জিনার গুনাহ আল্লাহর কাছে মাফ চাইলে মাফ পাওয়া যায়, কিন্তু আরেকজনের হক নষ্ট করলাম, আল্লাহ বলেন এটা আমি মাফ করি না, সে মাফ করতে হবে। হাজিরিন, এই জন্য আমাকে অনুতপ্ত স্বীকার করতে হবে, গুনাহ ছাড়তে হবে। আমি গুনাহ ছাড়লাম না, কিন্তু নেক আমল করতেছি, সালাত আদায় করতেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, জাকাত দিতেছি, কিন্তু গুনাহ ছাড়তেছি না। এক লোকে গেল এক পীর সাহেবের দ্বারা মুফতি সাহেবের কাছে গিয়ে বলতেছে, হুজুর আমার বাড়িতে একটা কূপ আছে, কুয়া, এই কুয়ার ভিতরে কুকুর মরে ফসে পচা গেছে, দুর্গন্ধ হয়ে গেছে, কি করতাম? বাবা যাও 40 বালতি পানি কুয়ার থেকে উঠাই দিও। এখন হুজুরের মুফতি সাহেব যখন বলছে, গিয়া 40 বালতি পানি উঠায়া কুয়ার থেকে ফালাই দিছে, কিন্তু কুকুর ফালাই নাই। পানি কি ফাঁক না নাফাক রইছে? নাফাক। কথা বুঝছেন না? কুয়ার ভিতর থেকে মরা প্রাণী তুলে ফালাই নাই, শুধু 40 বালতি পানি ফালাইছে।
কুয়ার পানি কি পবিত্র হয়েছে? হয় নাই। আমি শুধু নেক আমল করলাম, কিন্তু আমার ভিতরে এই পাপ নামক কুকুর নিকৃষ্ট গুনাহ আমার মধ্যে বিদ্যমান। আমি মেহনত করলাম, খানোকা মেহনত করলাম, 40 বালতি পানি ফেলাইয়া খানোকা মেহনত করলাম, কিন্তু কুয়ার পানি কিন্তু পবিত্র হলো না। আমি খানোকা মেহনত করলাম, সালাত আদায় করলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, কিন্তু আমার কাছ থেকে গুনাহ দূর হইল না। আমার খানোকা মেহনত হইল, সারা রাত তাহাজ্জুদ আমার বিফলে গেল, সারাদিন কোরআন আমার বিফলে গেল, সারাদিন দুরূদ শরীফ আমার বিফলে গেল। বুঝতে পারছেন আমার ওয়াজ? বিদায় আমাকে গুনাহ ছাড়তে হবে, বেশি থেকে বেশি নেক আমল করতে হবে, সত্য কথা বলতে হবে, সত্যের উপর অবিচল থাকতে হবে, মানুষের সাথে সদাচরণ করতে হবে, মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, সুদের আশ্রয় নেওয়া যাবে না, মদ ঘুষের আশ্রয় নেওয়া যাবে না, জিনার আশ্রয় নেওয়া যাবে না, চোখকে কন্ট্রোল করতে হবে। যুবকরা, ওই মেয়েটার দিকে একবার না দেখেছো, একবার, দ্বিতীয়বার যদি তুমি তার দিকে না তাকাও, হাজার হাজার নেকি আমার আল্লাহ তোমাকে দান করে দিবে। সুবহানাল্লাহ। একটা ফলক যদি তুমি খালি বাঁচাইতে পারো যে আমি মেয়েটার দিকে আর দ্বিতীয়বার তাকাইব না, আল্লাহ তার দিকে যদি তাকাই আমার গুনাহ হবে, অন্যায় হবে, আমার আল্লাহ তাআলা আপনাকে নেকি দান করবে। সালাত আদায় করেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। যুবকদেরকে বলছি, এই দোয়ার, এই আয়াতের তফসিরের মধ্যে কানজুল ইমানে এসেছে, তুমি নেককার স্ত্রী চাও, সুন্দর স্ত্রী চাও, সালাত আদায় করে আল্লাহকে বলো, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। ওই খেয়াল করো যে আল্লাহ আমাকে নেককার স্ত্রী দান করো। আমার আল্লাহ সব কিছুর মালিক, তোমার ঘরে নেককার স্ত্রী আল্লাহ তাআলা মিলাই দিবেন। সুবহানাল্লাহ। তেনার কাছে এই দোয়ার ভিতরে দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। এই দোয়া যারা বেশি বেশি পড়বে, আল্লাহ তাআলার দেয়া শেখানো দোয়া, কোরআন শরীফের দেওয়া শেখানো দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়ার কল্যাণ উত্তম জিনিসগুলি আমাকে দান করুন, হাসানাতাও ফিল আখিরা, এবং আখিরাতের কল্যাণ আমার জন্য নসিব করেন, আল্লাহ তাআলা তাকে দান করেন। সুবহানাল্লাহ। কিন্তু আমি আপনি চাইতে জানি না, এজন্য আমি আপনি পাই না। যে চাইতে জানে সে পায়। তখন দেখবেন আপনার আর কিছু চাইতে ভালো লাগবে না, তখন আপনি বলবেন আল্লাহ আপনি শুধু আপনাকে চাই। এমন এক সময় যখন আসবে চাইতে চাইতে যখন দেখবেন সব পাইতেছি, তখন বলবেন আল্লাহ আমি আর কিছু চাই না, আমি শুধু আপনাকে চাই। এখন আল্লাহ যদি আপনার হয়ে যায়, মালিক যদি আপনার পক্ষে থাকে, আর মালের কি অভাব থাকতে পারে? আর অভাব থাকতে পারে না। মালিক এখন আমার পক্ষে, বিদায় আমাকে আমার মালিক যদি আমার পক্ষে থাকে, আমার সুস্থতা, আমার ধন দৌলত, টাকা পয়সা সব কিছু আমার হয়ে যাবে। 13 বছর হয়ে গেছে আমরা গ্রামে এক বিবাহ হয়েছে, বাচ্চা কাচ্চা হয় না। পরে আমি একদিন ওই নামাজ পড়ে আসার সময় বললাম যে ভাই আল্লাহকে বলেন, তাহাজ্জুদ লাগান, দুরূদ শরীফ পড়েন, আল্লাহকে বলেন যে আল্লাহ আমাকে একটা সন্তান দান করেন। সরাসরি আল্লাহকে বলেন। যদি আপনাকে আল্লাহ না দে, হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে যতটা বার বলছেন যে আল্লাহ আমাকে নেককার সন্তান দান করেন, অতটা নেককার সন্তান হওয়ার পরে, নেক আমল করার পরে যতগুলি নেক হবে, ততটা নেকি হাসরের ময়দানে আপনাকে আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। আপনি 100 বার বলছেন আল্লাহ আমাকে হজ্জে মকবুল, হজ আমার নসিব করেন, জিয়ারতে উমরা নসিব করেন, যতবার বলবেন, আপনি ইমানদার হন, আপনি সহি লোক যদি হন, হাসরের ময়দানে 100টা উমরা হজের সওয়াব আপনাকে আল্লাহ তাআলা দান করবেন। তখন আপনি আফসোস করবেন, আইরে কেন বেশি বেশি নেক দোয়া আল্লাহর কাছে করলাম না। এটা মেশকাত শরীফের হাদিস। এই জন্য বেশি থেকে বেশি নেক আমল করতে হবে, সহি নিয়ত রাখতে হবে। আর ওইভাবে আমি বললাম যে তওবা যে কি জিনিস, তওবা অর্থাৎ ফিরে আসা, যে আমার পাপ থেকে, পাপের সাগর থেকে আমি রহমতের সাগরে ডুব দিতে চাই। আপনার যা দরকার, আপনি সলাতে দণ্ডায়মান হন, সলাত মেরাজ, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, নামাজের ভিতরে যে দুরূদ শরীফ, এটা গ্যারান্টিযুক্ত দুরূদ শরীফ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, গ্যারান্টিযুক্ত, ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল। এই জন্য আল্লাহ তাআলা তিনার হাবিবের দুরূদ শ্রেষ্ঠ একটি আমল সলাতের ভিতর, নামাজের ভিতরে ঢুকাই দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজিকে সালাম দেওয়া শ্রেষ্ঠ একটা ইবাদত। আমরা তো দাঁড়াই ইয়া নবী সালাম আলাইকা বলতেছি না? আল্লাহ তাআলা এই নবীকে সালাম দেওয়া নামাজের ভিতরে আল্লাহ তাআলা ঢুকাই দিচ্ছেন, যে আশেক মুমিনেরা আমার ইবাদতের পাশাপাশি আমার বন্ধুর ইবাদত, বন্ধুর স্মরণ, বন্ধুর জিকির, জিকরুল্লাহর পরে জিকরুর রাসূল আমি নামাজের ভিতরে ঢুকাই দিলাম। সুবহানাল্লাহ। বিদায় আমাকে আপনাকে এই কুদৃষ্টি থেকে যদি আমি হেফাজত থাকতে পারি, আমার চোখ,
পবিত্র হয়ে গেল। এই চোখ দিয়ে আমি ফেরেশতা দেখতে পারবো, আল্লাহকে দেখতে পারবো। কিন্তু আমরা গুনাহগার, আমরা সিয়াকার, বদকার। আমাদের বদ আমলের কারণে যখন বদ আমল করা হয়, নামাজ ছেড়ে দেওয়া হয়, মিথ্যা কথা বলা হয়, সুদ খাওয়া হয়, ঘুষ খাওয়া হয়, মানুষকে কষ্ট দেওয়া হয়, মানুষকে ঠগানো হয়, তখন আমার আপনার কলবের মধ্যে দাগ পড়ে যায়। দাগ পড়তে 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 কলব অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। তখন এই কলব এত শক্ত হয়ে যায় যে আল্লাহ তাআলার ভয় আর জাগ্রত হয় না। এই দেহে, এই কলবের ভিতরে আল্লাহ তাআলার প্রেম জাগ্রত হয় না, রসুলের সুন্নতের প্রতি উৎসাহিত হয় না। এই কলব মরে যায়। এই কলব পাথরের চাইতে আরও বেশি শক্ত হয়ে যায়। এই জন্য আল্লাহ রসুল বলছেন, দৈনিক 70 বার তওবা করো। তওবা করলে তোমার কলবের ময়লা দূর হবে। তওবা করলে তোমার কলব মুতমাইন্নার দরজায় পৌঁছবে। এই জন্য আমরা বেশি বেশি করে তওবা করব। এই কথাগুলি যে আমরা শুনতেছি, আমাদের ওই নিয়ত করতে হবে যে আমি যা শুনলাম আমি মরণ পর্যন্ত তার উপর অবিচল থাকবো। শুধু শুনলাম আর মাথা লড়াইলাম আর শুনলাম, মজাই লাগতেছে, হুজুরের কথা কত সুন্দর, কত সুন্দর সুর, কিন্তু পরে আর মনে রাখলাম না, এটার নাম তওবা নয়, এটার নাম উপহাস। উপহাস করে আপনার জিন্দগিটা আপনি বরবাদ করে দিবেন না। আপনি গ্যারান্টি দিতে পারবেন যে আগামীকালকে আমি 1 বছর বাঁচবো, আগামী শবে বরাত পর্যন্ত আমি বাঁচবো, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। বহু যুবককে আমি দেখেছি, এক যুবক শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার যাওয়ার পথে মোটর সাইকেল ট্রাকের সাথে লাগার পরে এমন অবস্থা তার হইল, ওই ছেলেটার লাশ আর রাস্তা থেকে তোলার মতো কোনো ক্ষমতা, একবারে রাস্তার সাথে ফেসা দিছে, একবারে রাস্তার সাথে তার আমার নিজের চোখে দেয়া, আল্লাহ আমি নিজে দেখছি, একবারে বরাবর এই দিক দিয়ে গিয়া চাকা গেছে, 2টা চাকা একবার মাথা থেকে পা পর্যন্ত একবার মাটির সাথে মিশাই দিছে। তুইলা নেওয়ার মতো আর কোনো অবস্থা রইল না। হাই আফসোস। তা আমি যে যুবক, আমি গাড়ি চালাচ্ছি, আমি গাড়ির মধ্যে উঠতেছি, যানবাহন উঠতেছি, আমার যদি এমন অপ্রীতিকর মৃত্যু হয়ে যায় তখন আমার কি অবস্থা হবে? আমি কার জন্য এগুলা করলাম? কার জন্য আমার এই মূল্যবান সময়টুকুন, মূল্যবান জীবন আমি কাটাইলাম? কে আমার জন্য দরদি হবে? এই কথা আমাকে খেয়াল করতে হবে। কে আমার আপন হবে? এই কথা আমার খেয়াল করতে হবে। এই জন্য যুবকরা যখন জমিনে সেজদা পড়ে, যৌবন এমন একটা জিনিস, এই জিনিস যদি না থাকতো প্রত্যেকটা মানুষ আল্লাহর ওলি হয়ে যেত। 2জন ফেরেশতা হারুত ও মারুত, এরা বলতেছে মানুষকে বানাইলেন আপনি, আর মানুষরা গুনাহ করতেছে। আল্লাহ বলে, গুনাহ যদি না করতো তে মানুষরে আমি বানাইতামই না। তোরা তো গুনাহ করতে জানোস না, এই জন্য আমি মানুষ বানাইছি যে গুনাহ করে আমার কাছে মাপ চাইব। সুবহানাল্লাহ। এই জন্য কি আপনি বেশি করে গুনাহ করবেন? তাইলে আবার হবে না। তখন 2জন ফেরেশতা বলতেছে, আমরা তো গুনাহ করি না, আমরা এদের চেয়ে ভালো। বলে, তোমরা মানুষের ভিতরে যে জিনিস দিছি এই জিনিসটা তোমাদেরকে দিতে চাই, তোমরা জমিনে যাও। হারুত মারুত 2জন ফেরেশতা সূরা বাকারার মধ্যে এসেছে, তাদেরকে শুধু একটা জিনিস দিলেন, সেটা হলো যৌবন। কলব, রু, শের, কফি, আকফা, নফস, 6টা লতিফার ভিতরে একটা লতিফা তাকে দান করলেন, এটা হলো নফস। এই নফস দিয়া 2জন ফেরেশতাকে জমিনে পাঠানোর সাথে সাথে তারা জিনায় লিপ্ত হয়ে গেছে, নাউজুবিল্লাহ। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে শাস্তির মধ্যে রেখে দিয়েছেন। 2জন হারুত ও মারুত 2জন ফেরেশতাকে জমিনে, আকাশের উপরে পা এবং জমিনের দিকে মাথা দিয়ে লটকায় কিয়ামত পর্যন্ত তাদেরকে রেখে দিবেন, নাউজুবিল্লাহ। যে মাত্র একটা দিলাম, টিকতে পারলা না, আর আমি আল্লাহ তাদেরকে 6টা লতিফা দান করলাম। তারা যে জমিনে আমার ইবাদত করছে, আমার সাথে ভুল স্বীকার করছে, আমার সাথে অনুতপ্ত স্বীকার করছে, গুনাহ থেকে বেঁচে থাকতে পারতেছে, এদের মাকাম এত উঁচু মাকাম, হাজার হাজার কোটি কোটি ফেরেশতার জিব্রাইলের চাইতে তাদের মাকাম অনেক উর্ধে। সুবহানাল্লাহ। সূরা মুজাদালার 22 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, উলাইকা হিজবুল্লাহ, যারা আমার অনুসারী, আমার দল, এরা জিব্রাইল আমিন নিজে খাদেম হয়ে তাদেরকে সাহায্য করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জিব্রাইল তাদের খাদেম হয়ে যা। তাইলে আমার আল্লাহ আমাকে আপনাকে যৌবন দান করেছে। এই যৌবন থাকা অবস্থায় যদি কোনো মানুষ সেজদায় পড়ে, আল্লাহকে স্মরণ করে, জমিন চিৎকার করে আওয়াজ করে, আল্লাহ যুবক আমাকে সেজদা করতেছে আপনার জন্য, আপনাকে সেজদা করছে, আল্লাহ তার সেজদার ভার ওজন আমি নিতে পারছি না, তাকে তাড়াতাড়ি ক্ষমা করেন। আল্লাহ বলেন, আমি তাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এই রাতে, আজকে শবে বরাতের রাতে প্রথম আসমানে আল্লাহ তাআলার বরকতি আলান শুরু হয়ে যাবে।
কে এলান? যে কে আছো গুনাহগার, আমার কাছে মাপ চাও, আমি গুনাহ মাফ করে দিব। কে রিজিকের সংকটে আছো, চাও আমার কাছে, আমি তো সব কিছুর মালিক, আমার কাছে চাও। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি তো শ্রেষ্ঠ মালিক, মালিকগণেরও মালিক, বিচারকের বিচারক, আমার কাছে চাও, আমি তোমাকে রিজিক দান করব। সুবহানাল্লাহ। সন্তান হচ্ছে না, আমার কাছে চাও, সন্তান দেওয়ার মালিক তো আমি খালিক, আমি তোমাকে সন্তান দিয়ে দিব। সুবহানাল্লাহ। তোমার সমস্যাতে আছো, আমার কাছে চাও, আমি সমস্যা দূর করে দিব। সুবহানাল্লাহ। তিনি এমন মালিক, তার কাছে যা চাইবেন তাই পাইবেন। আপনি ভালো একটা পোশাকই চাইতেছেন, যদি সালাত আদায় করে বলেন আল্লাহ আমার ভালো একটা পোশাকের সুব্যবস্থা আপনি করে দিন, আপনি একটু উসিলা করবেন, আল্লাহ তাআলা তার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, অকল্পনীয় স্থান থেকে আপনার রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। আপনি খাইছেন বাড়িতে, বাজারে গেছেন যে ফাঁকশাক করো আইসা এবার খাইব, কিন্তু বাজারে যাওয়ার পরে আরেকজন কইতেছে আমার বাড়িতে আসেন, ভালো ফাঁকাইছি, আপনি খাইবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ওখানে গেছেন, তৃপ্তি সহকারে আপনি খাইছেন, আপনার মনে চাইছিল এক সপ্তাহ যাবৎ যে গরুর গোশত দিয়ে যদি ভাত খাইতে পারতাম, আল্লাহ আপনাকে খাওয়াইলেন। খাওয়ানোর পরে আল্লাহ আপনাকে দেখলো যে আমি যে এক সপ্তাহ গরুর গোশত খাওয়ার জন্য যে সে আকাঙ্ক্ষিত, আমি তাকে খাওয়াইলাম, দেখি তো আমার কতটুকু প্রশংসা করে। যে লোকটা প্রশংসা করলো না গরুর গোশত খাওয়ার পরেও, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, জাহান্নামের শাস্তি তার জন্য অবধারিত। আর যে খাওয়ার পরে শুকর আদায় করলো, আল্লাহ তাআলা এমনও ব্যবস্থা করে দিতে পারে যে প্রতিদিন সে গরুর গোশত খাইতে পারবে, আল্লাহ তাআলা তার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। একটা এক্সাম্পল, উদাহরণ। তাহলে আপনি শুকর আদায় করেন মালিকের, যে এক রজনী আমরা কাটাইতে পারতেছি না, কিন্তু আমরা বাজে গান, ডিজে গান, বিভিন্ন ধরনের ওই যে অশালীন গান বাদ্যর মধ্যে গিয়ে আমরা পুরুষ মহিলার অবাধ মিলামেশা, অবাধ বাদ্যযন্ত্র, অহেতুক ফালতু গানের মধ্যে আমরা সময় কাটাইতে পারি, আমাদের ঘুম আসে না। হায় আফসোস, আমরা শুধু গুনাহ আর গুনাহ আমাদের জীবনটা বরবাদ করে দিচ্ছি। এই জন্য আমরা এমন তওবা করব যে তওবার পরে আর আমরা দ্বিতীয়বার গুনাহতে ফিরব না। সকলে বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। তাহলে আমরা রাজি আছি যে তওবা করে আমাদের জীবনের সমস্ত গুনাহ থেকে আমরা পরিত্রাণ পেয়ে এক আল্লাহ তাআলার ইবাদতে বাকি জিন্দেগি আমরা কাটাবো। সকলে রাজি আছেন তো?